গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না, এটা আমরা অনেকেই ভালো মতো পারি না। আজকে আমরা দেখিয়ে দেবো কিভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো দুর্গন্ধ আসবে না, অনেক সুস্বাদু লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই হাঁসের মাংস খুবই প্রিয় এবং হাঁসের মাংস রান্না করা খুবই সহজ। এর জন্য আমাদের লাগবে কিছু গোটা মশলা। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া, জিরা এগুলো আমরা নিয়ে নেব। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড লাগবে। কিছু গোটা গরম মশলা, সবুজ এলাচ, কালো এলাচ, লং, দারুচিনি, তেজপাতা। প্রথমে যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমরা সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। এখানে সামান্য পানি দিয়ে তারপর আমি এখানে একটি হাঁস সুন্দরভাবে পরিষ্কার করে তার সাথে মশলাগুলো মিক্স করব। এছাড়া হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট দেবো। আর যে মশলাটা আমরা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে আমরা সুন্দরভাবে হাঁসটা ম্যারিনেট করে রাখবো, ধরেন 30 মিনিটের জন্য। আর দেবো সামান্য লবণ আন্দাজ মতো, আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে আমরা সুন্দরভাবে মেখে ম্যারিনেট করব। তারপর ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এভাবে এরপর একটি প্যানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তার মধ্যে ওই যে আমাদের গোটা গরম মশলা ছিল সেগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব, এভাবে আমার মতো। এরপর দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ নিয়েছি, একটু ভেজে নেব। যখন একটু ঘ্রাণ আসবে তখন আমরা ওই যে ম্যারিনেট করা হাঁসটা ওইটা আমরা দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দশ মিনিট সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যখন এরকম একটা অবস্থায় আসবে তার মধ্যে এখানে আমরা যে কোনো মাংসে আমরা তো সাধারণত গরম পানি ব্যবহার করি। এখানে কোনো প্রকার ঠান্ডা পানি দেওয়া যাবে না বা নর্মাল পানি না। তারপর গরম পানি দিয়ে আবার একটু নেড়ে এভাবে আমরা যে যতটুকু পরিমাণে মাংসের ঝোল খায় অতটুকু পরিমাণ রেখে আবার ঢেকে দেব। হয়ে যাবে আমাদের অনেক মজার হাঁসের মাংস এবং কোনো গন্ধ আসবে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।